ওমর এবার তার বোনের দিকে লক্ষ্য করে বলছে, বোন, আমি জানতে পারলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছো, সত্য কিনা? বোন চোখের পানি ফেলে ওমরের দিকে লক্ষ্য করে বলছে, ভাই, আমি আর গোপন থাকতে পারলাম না। আমি সবার জামাতা দুজন মিলে রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। শুধু মুসলমান হয়ে শেষ না, এখন এই যে সাহাবী আমার ঘরে বসা, তার কাছ থেকে কোরআনুল কারীমের সবক নিতেছি। ভাই, এখন ডিস্টার্ব করা চলবে না। ওমর এবার হাতে চাবুক নিয়ে বোন এবং ভগ্নিপতির ইচ্ছা মতো শাসন করা শুরু করলো, আঘাত করলো। কিতাবের ভিতরে আছে, আঘাত করতে করতে তাদের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। চাবুকের সঙ্গে গায়ের থেকে চামড়াগুলো উঠে আসে। রক্ত ঝরা অবস্থায় বোন যখন কান্না শুরু করলো, ব্যথার যন্ত্রণায় ছটফট করা শুরু করলো। ওমরের অন্তরের ভিতরে দয়া হলো, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দোয়া করছে, রব্বুল আলামিন হয়তো আবু জাহেলকে, হয়তো ওমরকে ইসলামের জন্য কবুল করে দিন, বলুন আমিন। রাসূলের দোয়া কবুল হয়ে গেল, কিন্তু কবুল করা আবু জাহেলের জন্য কবুল হলো না, ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। বোনের কান্না দেখে, ছটফট করা দেখে ওমর এবার মার বন্ধ করে দিল। বলছে, বোন, তোমার হাতের ভিতরে এটা কি? গুনগুন করে তেলাওয়াত করতেছিলে, এই জিনিসটা কি? আমার কাছে একটু দাও, আমি দেখতে চাই। কারণ ওমর খুব ভালোভাবেই জানে, কাফের থাকা অবস্থায় একদিন রাসূলের পিছনে ওমর নামাজে দাঁড়িয়ে গেছে। ওমর মনে মনে ভাবতেছে, মুহাম্মদ যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল-হাক্কাতুল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। তেলাওয়াত শোনার পর ওমরের মনের ভিতরে কৌতূহল আসলো, এই সুন্দর করে বাণী মুহাম্মদ কেমনি বলে? মনে হয় এটা কোনো কবির কাছ থেকে ট্রেনিং নিয়ে আসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, وما هو بقول شاعر قليلا ما تؤمنون। না, এটা কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেওয়া না। ওমর বলছে, আমি মনে মনে কল্পনা করলাম কবির কাছ থেকে ট্রেনিং নেওয়া। আমি আমার মুখে বলি নাই, শুধু অন্তরে বললাম। আমার এই অন্তরের কথা না শুনেই যখন মুহাম্মদ বুঝতে পারলো মুহাম্মদ শুধু কবি না, আমার মনে হয় মুহাম্মদ কলম হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আবার তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো কনকের কথা না, ওমর তুমি খুব কম বুঝে করো, অন্তরে থাকো। ওমর বলছে, এবার যেন ইসলাম তার শেকড় শুদ্ধ আমার কলিজার ভিতরে গাড়িয়ে বসতেছে। আমি মনে মনে যেটাই কল্পনা করি, মুহাম্মদের কথা না শুনে উত্তর কেমনি দেয়? ওমর বলছে, এবার আমি মনে মনে কল্পনা করলাম, তাহলে এটা কি কবির কথা না, কনকের কথা না, আসে কোথা থেকে? ওমর বলছে, আমি মনে মনে যখন বললাম এই কথাগুলো কোথা থেকে আসে, সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের নাম কুরআন। কিন্তু কফর পড়া কখনো ওমরের কিসমতে ঈমান আসে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে দেয়। এখন ওই যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস ছিল, এই বিশ্বাস নিয়ে বোনকে বলছে, তোমার হাতে যে গ্রন্থ আছে আমার কাছে একটু দাও, আমি একটু দেখতে চাই। বোন বলল, ভাই, এটা এমন একটা গ্রন্থ, ও পবিত্র অবস্থায় হাত দেওয়া যায় না, তেলাওয়াত করা যায় না। যদি তুমি এই গ্রন্থ
স্পর্শ করতে চাও, করতে চাও, আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, তুমি গোসল করে দাও। ওমর তার বোনের কথা মতো গোসল করে পবিত্র হয়ে যখন এই ছোট্ট একখানা কাগজ তার হাতে উঠে দিলেন, ওমর আরবের মানুষ আরবি বুঝে পড়তে পারে, যখন তার হাতে কাগজটা দেওয়া হলো, ওমর বলে আমি লক্ষ্য করে দেখি এই কাগজের ভিতরে সূরা তাহা, আজকের তেলাওয়াতকৃত সূরা, এই সূরা লেখা আছে, আমি পড়লাম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বলছে আমার জন্য মনে হলো মাটি দুই পাশে ফাঁক হয়ে গেছে, আমি মাটির মধ্যে গড়ে বসতেছি, ঈমান যেন তার শিকড় শুদ্ধ আমার কলিজার ভিতরে স্পর্শ করেছে। আমি আর দেরি করলাম না, আমি আমার বোন এবং ভগ্নিপতিকে বললাম, ও আমার কলিজার টুকরা বোন, আমি আর দেরি করতে চাই না, এত সুন্দর কোরআনুল কারীম যে নবীর প্রতি নাযিল হয়েছে, না জানি সেই নবীর চরিত্র আরো কত সুন্দর। বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে। চিন্তা করে দেখুন, উমরের মতো নির্বিধার টাটকা একজন কাফের শুধুমাত্র কোরআনের সংস্পর্শে আসার কারণে ইসলাম গ্রহণ করে এইখানেই খেলতো না, সে দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থায় অর্থ পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দায়িত্ব পালন করছে এবং দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে। এই জন্য আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাবের ভিতরে সুন্দর করে লিখেছেন, শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলছে আমি একদিন গোসলখানায় গেলাম গোসল করার জন্য, হঠাৎ আমি দেখতে পাই আমার নাকের ভিতরে সুন্দর আতরের ঘ্রাণ আসে, মিশকে আম্বরের ঘ্রাণ আমার নাকে আসে। আমি সামনে তাকাই কিছুই দেখি না, পিছনে তাকাই কিছু দেখি না, ডাইনে তাকাই বামে তাকাই উপরে তাকাই নিচে তাকাই, কোথাও কোনো কিছুই দেখি না, কোনো আতর পাই না, মিশক পাই না, ফুল পাই না, কোনো কিছুই পাই না। মনের ভিতরে কল্পনা হলো এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসে। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে ওনার ভাষায় লিখছে, আমি এবার আমার পায়ের দিকে লক্ষ্য করে দেখি আমার গোসলখানার ভিতরে ছোট্ট একটা শুকনা মাটির ঠেলা পড়ে আছে। আমি আমার এই মাটির ঠেলাকে হাতে নিয়ে শুকে দেখলাম এই মাটির ঠেলা থেকে সুন্দর ঘ্রাণ আসে। একদাস নামের আধারে বসিয়া শেখ সাদী তার কিতাবের ভিতরে এইভাবে লিখছেন, একদাস নামের আধারে বসিয়া রহিল মাটির ঠেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রহেছে সুবাস মেলা। কহিলাম তারে কস্তুরী ওগো তুমি কি আতুর উদাস, তোমার গায়েতে সুবাসী ভরা ওগো তুমি কি গুলিস্তান। এই মাটি আমি নাকে নিয়ে শুকি দেখলাম ঘ্রাণ আসে। শুকনা মাটিকে প্রশ্ন করলাম, ও শুকনা মাটি ঘ্রাণ পাইছে কোথায়, তুমি কি আতর নাকি মিশক আম্বর? মাটির ভিতর থেকে জবান খুলে যায়, মাটির ভিতর থেকে আওয়াজ আসে, আতর নাই আমি, আম্বর নাই আমি অতি নিচু মাটি, ফুলের সাথে মিশিয়া তাহার সুবাসে হইলাম কাটি। এইরকম বড় মানুষ সামান্য একটা শুকনা মাটি ফুল গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ যদি এই মাটি নিজের ভিতরে দিতে পারে, আইরে কপাল পড়া জাতি। আপনার সমাজে পীরের অভাব নাই, ওলি আল্লাহর অভাব নাই, হাক্কানি আলেমের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, কিন্তু আইরে কপাল পড়া মানুষ এত পীর থাকা অবস্থায়, এত পীর পয়গম্বর ওলি আল্লাহ থাকার পরও
নিজের মুসলমান দাবি করে আযান শোনার পরে নামাজ পড়তে আসতে পারেন নাই, অথচ আপনি নিজেকে মুসলমান দাবি করেন, মুসলমান দাবি করার পর যখন নামাজ পড়েন নাই, অবশ্যই আপনারে বুঝতে হবে আপনার ঈমান নাই, আপনার ঈমানে মরিচা ধরেছে। শুকনা মাটি যদি ফুলের সাথে থাকার কারণে ফুলের ঘেরা নিজে নিতে পারে, আপনার এলাকায় এত পীর, যেদিকে তাকায় সেদিকে মাজার, ওরসরি পীর ওলি আল্লাহ সব কিছু থাকার পরও তাদের সওয়াব নিয়ে এখনো পর্যন্ত আপনি নামাজে হতে পারেন নাই, তার মানে আপনার কপাল ভালো। যে কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের দিকে দৌড়ানো শুরু করলো। সাহাবায়ে কিরাম ভয় পেয়ে গেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমরের হাতে খোলা তরবারি, যেমনি দৌড়ানো শুরু করছে মনে হয় আমাদের সকলকে হত্যা করে ফেলবে। রাসূল আপনি এখান থেকে পালিয়ে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমি দেখতে পাইতেছি ওমরের চেহারার ভিতরে আল্লাহর নূর তাজাল্লি চলতেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর দৌড়ে চলে গেলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত মূর্খতার যুগে থেকে আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, গালমন্দ করেছি, কষ্ট দিয়েছি, আঘাত করেছি, না বুঝে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। এই মুহূর্তে আপনার কদমে আমি লুটে পড়লাম, আমারে আপনি কালিমা শাহাদাত পড়ায়া এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর ফারুক ইসলাম গ্রহণ করলেন। হাতে গুনা কয়েকজন সাহাবী তখন মুসলমান হয়েছে। সকলের সামনে রাসূল বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন প্রশ্ন, আপনার কাছে যে গ্রন্থ আছে, গ্রন্থ সত্য নাকি মিথ্যা? রাসূল বলল 100% সত্য। ওমর বলছে, যদি এই গ্রন্থ সত্য হয়, আজকে থেকে এই কুরআনুল কারীমের দাওয়াত আর গোপনে গোপনে হবে না, প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। এই সাহাবা কয়েকজনকে নিয়ে ওমর সামনের কাতারে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, এইভাবে স্লোগান দিয়ে কাবা ঘরের সামনে পর্যন্ত চলে গেল। আবু জাহেল দরজা খোলার সাহস পায় না, জানলা দিয়ে দেখে কার সাহস, এত বড় সাহস, আজকে মদিনায় স্লোগান দেয় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আবু জাহেল জানালা খুলে দেখে কাতারের শুরুতে ওমর ফারুক দাঁড়ানো। আবু জাহেল বলল, এখন যদি দরজা খুলি তাহলে ওমরের হাতে যে খোলা তরবারি, এই তরবারি হয়তো আমার পরে আসতে পারে। ওমর বলছে, রাসূলুল্লাহ, যে তরবারি আমি হাতে করছিলাম আপনাকে হত্যা করার জন্য, আজকে তরবারি নিয়ে আমি উল্টে ঘুরে দাঁড়ালাম। আজকের থেকে ইসলামের পিছে যে সমস্ত কাফের তাগুত শক্তি একটু আঙ্গুল উঁচু করে কথা বলবে, আমি এই অস্ত্র দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেব।